Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আমরা প্রায় বলে থাকি নজর না লেগে যায় বা সে খারাপ নজর থেকে বাঁচার জন্য একটা তাবিজ পড়তো। এই শহরটাই তার জন্য একটা অপয়া। একটা ভালো সময় দেখে বা একটা শুভ সময় দেখে অনুষ্ঠানটা শুরু করা যায়। তো এই ধরনের সেন্টেন্সে আমরা কোন ওয়ার্ডের ব্যবহার করতে পারি, অর্থাৎ এই ধরনের বাক্য তৈরি করার জন্য আমরা কোন শব্দগুলোর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। আজকের এই ভিডিওটাতে তোমরা এই ধরনের কিছু শব্দ শিখতে চলেছো, যে শব্দগুলোর ব্যবহার করে আমরা এই ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি। দেখো, আমরা প্রতিদিন এরকম ধরনের সেন্টেন্স বলে থাকি। তো এই সেন্টেন্সগুলোকেও তোমাদের বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে শিখতে হবে। তো আজকের এই ভিডিওটাতে প্রত্যেকটা ওয়ার্ডকে তোমরা নোট ডাউন করো আর প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে আরো নতুন সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। যত তোমরা ব্যবহার করবে দেখবে এই ওয়ার্ডগুলোর সাথে পরিচিত হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমটা হলো টাচউড। টাচউড যার অর্থ হলো নজর না লাগে। আমরা প্রায়ই টাচউডের ব্যবহার হতে শুনি, আর আজকে আমরা জানবো টাচউডকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করতে পারি। দেখো, প্রায়ই আমরা বলে থাকি যে নজর না লেগে যায়। তো নজর না লেগে যায় বলার সময় আমরা টাচউডের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। অনেকে কোনো কাঠকে ছুঁয়ে টাচউড বলে, আর অনেকে এমনিতেই টাচউড বলে। তো টাচউডের অর্থ হলো নজর না লেগে যায়। সেন্টেন্স দেখো, নজর না লাগে, আমি সারা বছর অসুস্থ হইনি। টাচউড, আই হ্যাভেন্ট বিন সিক অল ইয়ার। টাচউড, আই হ্যাভেন্ট বিন সিক অল ইয়ার। তো এই সেন্টেন্সে কিন্তু আমরা টাচউডের ব্যবহার করলাম, কারণ আমরা একটা ভালো কথা বললাম আর যেটাতে নজর লেগে যাওয়ার ভয় আছে। তো সেই জন্য আমরা বললাম নজর না লাগে, আর সেখানে আমরা টাচউডের ব্যবহার সেন্টেন্সে করলাম। আরো একটা এক্সাম্পল দেখো, নজর না লাগে, আমার গাড়িটা এখনো খারাপ হয়নি। টাচউড, মাই কার হ্যাজন্ট ব্রকেন ডাউন ইয়েট। টাচউড, মাই কার হ্যাজন্ট ব্রকেন ডাউন ইয়েট। তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা টাচউডকে কি করে ব্যবহার করছি। দেখো, টাচউডের ব্যবহার কিন্তু খুবই সহজ আর আমরা প্রায়ই করে থাকি। তো এর ব্যবহার করাটা তোমাদের শিখতে হবে সেন্টেন্স তৈরি করার মধ্যে দিয়ে। পরেরটা হলো এভিল আই। এভিল আই যার অর্থ হলো খারাপ নজর। আমরা প্রায় বলে থাকি তার খারাপ নজর লেগে গেছে। তো এই ধরনের বাক্যে আমরা এভিল আইয়ের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, অনেক মানুষ খারাপ নজরের শক্তিতে বিশ্বাস করে। মেনি পিপল বিলিভ ইন দ্য পাওয়ার অফ দ্য এভিল আই। মেনি পিপল বিলিভ ইন দ্য পাওয়ার অফ দ্য এভিল আই। তো সেন্টেন্সে এভিল আইকে আমরা কিভাবে ব্যবহার করছি তোমরা বুঝতে পারছো। এভিল আইয়ের অর্থ হলো খারাপ নজর। তো যখন আমরা বাক্যে খারাপ নজর লেগে যাওয়া বোঝাবো তখন আমরা সেন্টেন্সে এই ফ্রেজটার ব্যবহার করতে পারি, এই ওয়ার্ডগুলোর ব্যবহার করতে পারি। আর একটা দেখো, আমি খারাপ নজরে বিশ্বাস করি না। I don't believe in the evil eye. I don't believe in the evil eye. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এভিল আইকে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি তোমার খারাপ নজর লেগে যাবে, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইউ উইল ক্যাচ দ্য এভিল আই। ইউ উইল ক্যাচ দ্য এভিল আই। তো সেন্টেন্সে আমরা বিভিন্নভাবে এভিল আইকে ব্যবহার করতে পারি। পরেরটা হলো ওয়ার্ড অফ। ওয়ার্ড অফ, ওয়ার্ড অফ সামথিং, অর্থাৎ কোনো কিছু থেকে বাঁচা। সেন্টেন্সে দেখো আমরা ওয়ার্ড অফকে কি করে ব্যবহার করছি। সে খারাপ নজর থেকে বাঁচতে একটা ছোট কবচ বহন করেছিল। She carried a small charm to ward off the evil eye. She carried a small charm to ward off the evil eye. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ওয়ার্ড অফকে কি করে ব্যবহার করছি। এই সেন্টেন্সটার মধ্যে খারাপ নজর থেকে বাঁচা বোঝাতে আমরা ওয়ার্ড অফকে সেন্টেন্সে ব্যবহার করেছি। ওয়ার্ড অফ দ্য এভিল আই, খারাপ নজর থেকে বাঁচতে সে একটা তাবিজ পড়েছিল। হি ওর আ ট্যালিসম্যান টু ওয়ার্ড অফ দ্য এভিল আই। হি ওর আ ট্যালিসম্যান টু ওয়ার্ড অফ দ্য এভিল আই। দেখো, সেন্টেন্সে আমরা তাবিজ বোঝাতে ট্যালিসম্যানের ব্যবহার সেন্টেন্সে করতে পারি, অর্থাৎ এই ওয়ার্ডটার ব্যবহার করতে পারি। আবার কবচ বোঝাতে আমরা চার্মের ব্যবহার সেন্টেন্সে করছি। দেখো, অনেক সময় আমরা লাকি চার্মও বলে থাকি। লাকি চার্মের অর্থ কিন্তু কবচ। আমরা অনেক সময় নজরের হাত থেকে অর্থাৎ খারাপ নজরের হাত থেকে বাঁচতে লাকি চার্মের ব্যবহার করে থাকি, অর্থাৎ এরকমটা বলা হয়। তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ওয়ার্ড অফকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো কাস্ট। কাস্ট, দেখো, খারাপ নজর দেওয়া বা খারাপ নজর লাগানো বোঝাতে আমরা সেন্টেন্সে কাস্টের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, আরো ভালো করে তোমরা বুঝতে পারবে।
আমার নতুন কম্পিউটারে নজর দিও না, বা আমরা এটাও বলে থাকি আমার নতুন কম্পিউটারে নজর লাগিও না। তো সেন্টেন্সটা কি হবে? ডোন্ট কাস্ট দ্য এভিল আই অন মাই নিউ কম্পিউটার। ডোন্ট কাস্ট দ্য এভিল আই অন মাই নিউ কম্পিউটার। দেখো আমরা প্রায়ই বন্ধুদের সাথে মজা করে এরকম বাক্য বলে থাকি। তো এরকম বাক্য তৈরি করতে এখন আমরা এই ওয়ার্ডটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। আর একটা সেন্টেন্স দেখো, তুমি কি আমার কম্পিউটারে নজর দিয়েছিলে? Did you cast the evil eye on my computer? Did you cast the evil eye on my computer? দেখো আমরা প্রায় কিন্তু এই ধরনের সেন্টেন্স বলে থাকি, এই ধরনের সেন্টেন্স ব্যবহার করে থাকি। তো এই ধরনের সেন্টেন্সকে এখন ইংরেজিতে ট্রান্সলেট করতে আমরা এই ওয়ার্ডগুলোর ব্যবহার সেন্টেন্সে করব। তোমরাও হয়তো তোমাদের বন্ধুদের সাথে মজা করে এই ধরনের বাক্য বলে থাকো। তো এখন আর বাংলায় নয়, এখন ইংরেজিতে তোমরা এই ধরনের বাক্য বলতে পারবে। এবার আমরা দেখব পরেরটা। পরের ওয়ার্ডটা হলো জিংস। জিংস, যার অর্থ হলো দুর্ভাগা বা অপয়া। দেখো আমরা বাক্যে এই ওয়ার্ডটারও ব্যবহার কিন্তু করে থাকি। এক্সাম্পল দেখো, আমরা সেন্টেন্সে কি করে এই ওয়ার্ডটার ব্যবহার করছি। তারা বিশ্বাস করে যে শহরটা তাদের জন্য একটা অপয়া জায়গা। They believe that the city is a jinxed place for them. They believe that the city is a jinxed place for them. দেখো আমরা অপয়া জায়গা বোঝাতে জিংসড প্লেসের ব্যবহার সেন্টেন্সে করব। যখন আমরা বাক্যে শুধু অপয়া বলবো তখন আমরা জিংসের ব্যবহার করব, অর্থাৎ এই ওয়ার্ডটার ব্যবহার সেন্টেন্সে করব। কিন্তু যখন আমরা বলবো অপয়া ব্যক্তি তখন আমরা জিংসড পার্সন বলবো। আর যদি বলি অপয়া জায়গা তাহলে কি হবে? জিংসড প্লেস। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি। আরো একটা সেন্টেন্স দেখো, আমাদের কাউকেই অপয়া ব্যক্তি বলে মনে করা উচিত নয়। We should not consider anyone as a jinxed person. We should not consider anyone as a jinxed person. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কত সহজে এই ওয়ার্ডটাকে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরের ওয়ার্ডটা। পরেরটা হলো ব্যাড ওমেন। ব্যাড ওমেন, যার অর্থ হলো খারাপ লক্ষণ বা দুর্লক্ষণ। আমরা বাংলায় প্রায় খারাপ লক্ষণ বা দুর্লক্ষণের ব্যবহার করে থাকি, অর্থাৎ এটা বলে থাকি দাঁত পড়ে যাওয়ার স্বপ্ন দেখা একটা খারাপ লক্ষণ বলে মনে করা হয়। ড্রিমিং অফ ফলিং টিথ ইজ কনসিডার্ড আ ব্যাড ওমেন। ড্রিমিং অফ ফলিং টিথ ইজ কনসিডার্ড আ ব্যাড ওমেন। আরেকটা এক্সাম্পল দেখো, একটা কালো বিড়ালকে তোমার পথ অতিক্রম করতে দেখা একটা খারাপ লক্ষণ হিসাবে বিবেচিত হয়, অর্থাৎ খারাপ লক্ষণ হিসাবে মনে করা হয়। সিইং আ ব্ল্যাক ক্যাট ক্রসিং ইয়োর পাথ ইজ কনসিডার্ড আ ব্যাড ওমেন। পরেরটা এর অপোজিট ওয়ান, অর্থাৎ গুড ওমেন। গুড ওমেন অর্থাৎ শুভ লক্ষণ। চলো দেখি বাক্যে আমরা এটাকে কি করে ব্যবহার করছি। গুড ওমেনকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করতে পারি। ঝড়ের পরে রামধনু দেখাটা একটা ভালো লক্ষণ বা একটা শুভ লক্ষণ বলে মনে করা হয়। স্পটিং আ রেইনবো আফটার আ স্টর্ম ইজ কনসিডার্ড আ গুড ওমেন। স্পটিং আ রেইনবো আফটার আ স্টর্ম ইজ কনসিডার্ড আ গুড ওমেন। আচ্ছা, আমরা যদি বাক্যে শুভ লক্ষণ না বলে শুধু শুভ বোঝায় তাহলে কি বলবো? তখন কিন্তু আমরা আর গুড ওমেনের ব্যবহার সেন্টেন্সে করব না, তখন আমরা বলবো অসপেশিয়াস। অসপেশিয়াস সেন্টেন্স দেখো, বৃষ্টির পরে রামধনু শুভ হয়। The rainbow after the rain is auspicious. The rainbow after the rain is auspicious. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে অসপেশিয়াস এর ব্যবহার আমরা কি করে করছি। আর একটা এক্সাম্পল দেখো, তারা তাদের বিয়ের অনুষ্ঠানের জন্য একটা শুভ সময় বেছে নিয়েছিল। They chose an auspicious time for their wedding ceremony. They chose an auspicious time for their wedding ceremony. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করলাম, অর্থাৎ অসপেশিয়াসকে কি করে ব্যবহার করলাম। এবার আমরা দেখব পরেরটা। পরের ওয়ার্ডটা হলো সুপারস্টিশন। সুপারস্টিশন, যার অর্থ হলো কুসংস্কার। আমরা বাংলায় প্রায় কুসংস্কারের ব্যবহার সেন্টেন্সে করে থাকি, যার অর্থ হলো, যার ইংলিশ ওয়ার্ডটা হলো সুপারস্টিশন। এক্সাম্পল দেখো, কুসংস্কার একজন ব্যক্তির বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে। Superstition hinders the growth of a person. Superstition hinders the growth of a person. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কিভাবে ব্যবহার করছি। আরো একটা এক্সাম্পল দেখো, আজকাল মানুষ আর কুসংস্কারে বিশ্বাস করে না। Nowadays people no longer believe in superstition. Nowadays people no longer believe in superstition. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে আমার মনে হয় ওয়ার্ডটার ব্যবহার করা এখন তোমাদের কাছে খুব সহজ হয়ে গেছে। এবার আমরা দেখব পরেরটা। যারা কুসংস্কারে বিশ্বাস করে তাদেরকে আমরা বলে থাকি কুসংস্কারাচ্ছন্ন ব্যক্তি বা অন্ধবিশ্বাসী ব্যক্তি, যেটাকে ইংরেজিতে বলা হয় সুপারস্টিশিয়াস। সুপারস্টিশিয়াস।
এবার আমরা দেখবো এই ওয়ার্ডটাকে সেন্টেন্সে আমরা কি করে ব্যবহার করতে পারি। সে তার কুসংস্কারাচ্ছন্ন মানসিকতার জন্য পরিচিত। হি ইজ নন ফর হিজ সুপারস্টিশিয়াস মেন্টালিটি। হি ইজ নন ফর হিজ সুপারস্টিশিয়াস মেন্টালিটি। আরেকটা এক্সাম্পল দেখো, আমাদের কুসংস্কারাচ্ছন্ন মানসিকতা থেকে বেরিয়ে আসা উচিত। We should get out of our superstitious mindset. We should get out of our superstitious mindset. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে এই ওয়ার্ডটাকে অর্থাৎ সুপারস্টিশিয়াসকে আমরা কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। পরের ওয়ার্ডটা হলো কার্স। কার্স, যার অর্থ হলো অভিশাপ। যদি আমি বলি কাউকে অযথা অভিশাপ দিও না, ডোন্ট কার্স এনিওয়ান আননেসেসারিলি। ডোন্ট কার্স এনিওয়ান আননেসেসারিলি। তো সেন্টেন্সে যখন অভিশাপ দেওয়া বোঝাবো তখন আমরা এই ওয়ার্ডটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। আরো একটা এক্সাম্পল দেখো, সে বিশ্বাস করে যে তার দুর্ভাগ্যটা একটা অভিশাপ। হি বিলিভস দ্যাট হিজ ব্যাড লাক ইজ আ কার্স। হি বিলিভস দ্যাট হিজ ব্যাড লাক ইজ আ কার্স। তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা খুব সহজেই বুঝতে পারলে এই ওয়ার্ডটাকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করতে পারি। পরেরটা দেখো, পরের ওয়ার্ডটা হলো ম্যাজিক ওয়ান্ড। ম্যাজিক ওয়ান্ড, যার অর্থ হলো জাদুকাঠি। যদি আমি বলি তুমি কি জাদুকাঠিতে বিশ্বাস করো, তাহলে সেন্টেন্সটা কি হবে? ডু ইউ বিলিভ ইন ম্যাজিক ওয়ান্ডস? ডু ইউ বিলিভ ইন ম্যাজিক ওয়ান্ডস? অনেকে আমাদেরকে তাড়া দিয়ে বলে যে তাড়াতাড়ি করো, আর আমাদের উত্তরটা হয় আমার সময় লাগবে, আমার কাছে কোনো জাদুকাঠি নেই। তাহলে সেন্টেন্সটা কি হবে? I need some time. I don't have any magic wand. I need some time. I don't have any magic wand. তো এই ধরনের সেন্টেন্সে আমরা ম্যাজিক ওয়ান্ডের ব্যবহার করতে পারি। আমার মনে হয় আজকের প্রত্যেকটা ওয়ার্ডকে, প্রত্যেকটা ফ্রেজকে তোমরা বুঝতে পেরেছো। দেখো আজকের এই ভিডিওটাতে কিছু ওয়ার্ড আছে আর কিছু ফ্রেজ আছে, তো প্রত্যেকটাকে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। প্রত্যেকটাকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.